গরম তো পড়েই গেছে, তাই এই সময় ঠান্ডা ঠান্ডা একটু আধটু কিছু খেতে মন চাইলে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এরকম লোভনীয় স্বাদের কিটক্যাট মোকা শেক। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তার জন্য এখানে আমি 2টো কিটক্যাট বার নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতন করে চপ করে নেব। আর মাঝে মাঝে একটু আধটু এরকম আনহেলদি ড্রিঙ্ক নিলে কিন্তু মন্দ হবে না। অবশ্য মনটাকেও ভালো রাখতে হবে, তাই এরকম ড্রিঙ্ক অবশ্যই একবার বানিয়ে ট্রাই করতেই পারেন। তো এখন কিটক্যাটটাকে আমি খুব ভালো মতন করে চপ করে নিয়েছি। চলুন এবার ড্রিঙ্কটাকে রেডি করি। তার জন্য একটা সার্ভিং গ্লাসের মধ্যে নিয়ে নিলাম 4 টেবিল চামচ পরিমাণ চপ করে নেওয়া কিটক্যাট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডারড সুগার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 ml এর মতন ঠান্ডা করা দুধ। এখানে আপনারা চাইলে বরফ কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বরফটা পার্সোনালি ভালো লাগে না। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কফি মিশ্রণ। এখানে 1 কাপ জলের মধ্যে 1 টেবিল চামচ কফি নিয়ে আমি গুলে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গার্নিশ করব। তার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম। এখানে চকলেট আইসক্রিমটা পেলে খুবই ভালো হতো, কিন্তু আমি এখানে বাটারস্কচ আইসক্রিমটাই দিয়েছি। উপর থেকে একটুখানি চপ করে নেওয়া কিটক্যাটটা অ্যাড করে দিচ্ছি। আর সাজানোর জন্য 2টো কিটক্যাট বারও আমি এখানে দিয়ে দিলাম। কেমন লাগলো এই কিটক্যাট মোকা শেকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।